আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটি গণসংখ্যা নিবেশনের লুপ্ত গণসংখ্যা কিভাবে নির্ণয় করা যায় এরকম একটি সমস্যার সমাধান করব। আমাদের এখানে একটি গণসংখ্যা নিবেশন দেওয়া আছে, এখানে দুটো গণসংখ্যা দেওয়া নেই, দুটো গণসংখ্যার জায়গায় এই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে দুটো গণসংখ্যা মিসিং। এই মিসিং এর বাংলা হলো লুপ্ত বা অনুক্ত। তো এই যে গণসংখ্যা দুটো দেওয়া নেই, এই গণসংখ্যা দুটো আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের দুটো জিনিস দেওয়া আছে, একটা হলো মোট গণসংখ্যা দেওয়া আছে 230, আর সেই সাথে হলো মধ্যমা দেওয়া আছে। তাহলে মোট গণসংখ্যা এবং মধ্যমার মান জানা আছে, তাহলে মোট গণসংখ্যা এবং মধ্যমার মান জানা আছে, কিন্তু আমাদের দুটো গণসংখ্যার মান জানা নেই। যে গণসংখ্যার মান দুটো জানা নেই, সেই গণসংখ্যা দুটো আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট একটা গাণিতিক সমস্যা, এটা পরীক্ষায় অনেকবার আসে, অর্থাৎ বেশিরভাগ প্রায় একবার না আসলে পরের বার আসে, বা পরের বার না আসলে তার পরের বার অবশ্যই আসে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা পরীক্ষায় বরাবরই এসে থাকে। তো আজকে আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এবং এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা এই লুপ্ত গণসংখ্যা কিভাবে নির্ণয় করা যায় সেটি শিখি। তো আমাদের এখানে মোট গণসংখ্যা দেওয়া আছে 230 এবং মধ্যমার মান দেওয়া আছে 46। তাহলে মোট গণসংখ্যা এবং এই মধ্যমার মান দিয়েই আমাদেরকে এই যে গণসংখ্যা নিবেশনে যে গণসংখ্যা দুটো দেওয়া নেই, অর্থাৎ লুপ্ত গণসংখ্যা দুটো আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই জন্য যেহেতু মধ্যমার মান দেওয়া আছে, তাহলে আমরা এই যে সারণীটা আছে, এই সারণীটা মধ্যমার মান নির্ণয় করার জন্য যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় আমাদের সেই জিনিসগুলো নির্ণয় করতে হবে। মনে রাখতে হবে, যদি মধ্যমার মান দেওয়া থাকে তাহলে সারণীটা মধ্যমা মান বের করার জন্য আমাদের যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করতে হবে। যদি গড় মান দেওয়া থাকে তাহলে গড় নির্ণয়ের জন্য যে কাজগুলো করা দরকার সারণীটাতে আমাদের সেই কাজগুলো করতে হবে। যদি প্রচুরক দেওয়া থাকে তাহলে প্রচুরক নির্ণয়ের কাজ আমাদেরকে করতে হবে। তাহলে যেই তথ্যমান দেওয়া থাকবে আমাদেরকে সারণীটাতে সেই তথ্যমান নির্ণয়ের কাজ করতে হবে, এবং সেই তথ্যমানগুলো থেকে আমাদেরকে সমীকরণ বের করে সমাধান করে এই লুপ্ত গণসংখ্যাটায় নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে কি, আমরা সেই দুটো লিখবো। তো আমাদের দেওয়া আছে মোট গণসংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করি। কত দেওয়া আছে? 230। আর কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে মধ্যমা বা মিডিয়ান কত দেওয়া আছে? 46। তাহলে যেহেতু আমাদের মধ্যমা দেওয়া আছে বা মধ্যক দেওয়া আছে, তাহলে মধ্যমা নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজন কি? ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই সারণীটিতে আমরা প্রথমত ক্রমযোজিত গণসংখ্যা বের করব। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই যে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা। তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করব? প্রথম যে গণসংখ্যা সেই গণসংখ্যা থাকবে, এটার সাথে আমরা পরেরটা যোগ করব। তাহলে কত হবে? 36। এখন আমাদের যে লুপ্ত গণসংখ্যা দুইটা, অর্থাৎ যে গণসংখ্যা দুটো দেওয়া নেই, সেই গণসংখ্যার মান দুটো আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে এই গণসংখ্যার মান দুটোকে আমরা কি ধরবো? এটা যেহেতু প্রথম, এটা দ্বিতীয়, তাহলে এটা তৃতীয়, তাহলে এই গণসংখ্যাটাকে আমরা ধরবো f3। এটা হলো চতুর্থ আর এটা হলো পঞ্চম, তাহলে এটাকে আমরা ধরে নিব f5। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ধরি অনুক্ত অথবা লুপ্ত, অনুক্ত অথবা লুপ্ত গণসংখ্যাদ্বয়, লুপ্ত গণসংখ্যাদ্বয় কি কি ধরে নিব? যে একটি হলো f3 আর অপরটি হলো f5। তো এবার আমরা এই যে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করব। তাহলে এটার সাথে এটা যোগ করতে হয়, তাহলে কত হবে? 36 প্লাস f3। এরপরে এটার সাথে এটা যোগ করতে হবে, তাহলে এটা যোগ করলে কত হবে? 6 5 11 1 হাতে 1, 6 3 9 আর 10, 101 যোগ f3। এবার এটার সাথে এটা যোগ, তাহলে কি হবে? 101 যোগ f3 যোগ f5। এটার সাথে এটা যোগ করতে হবে, তাহলে কত হবে? 131, 101 আর 30 যোগ করলে 131 যোগ f3 যোগ f5। এটার সাথে এটা যোগ করতে হবে, তাহলে কত হবে? 149 যোগ f3 আর যোগ f5। ওকে, তাহলে এই যে এখানে যে গণসংখ্যাগুলো দেওয়া আছে এগুলো যোগ করলেও কিন্তু আমরা মোট গণসংখ্যা পাই। মোট গণসংখ্যা n। তাহলে n সমান কত? n সমান, অর্থাৎ এগুলো যদি আমরা যোগ করি তাহলে আসলে এই যে রাশিটা, এই রাশিটাই আমরা পাবো। কত পাবো? যে 149 যোগ f3 যোগ f5। এটা হলো n এর মান। তাহলে আমরা প্রথম যে n এর মান দেওয়া আছে সেখান থেকে একটা সমীকরণ নির্ণয় করতে পারবো। তা আমাদের n সমান কি দেওয়া আছে?
যে n সমান সমান দেওয়া আছে 230, কিন্তু আমরা এইখানে যোগ করে n কত পাচ্ছি, এই যে n সমান সমান পাচ্ছি এটা, এর অর্থ হলো যে এইটার মান হবে এই 230 এর সমান হবে, অর্থাৎ n এর মান যা এইখানে এই গণসংখ্যাগুলো যোগ করলে সেটা 230 হবে। তাই আমরা কি লিখতে পারি যে 149 যোগ f3 যোগ f5 সমান সমান 230, বা এখান থেকে আমরা কি লিখতে পারি যে f3 প্লাস f5 সমান সমান 230 মাইনাস 149। অতএব ফাইনালি আমরা লিখতে পারি যে f3 প্লাস f5 সমান সমান, এটা থেকে এটা বিয়োগ দিব, 9 আছে কত হলো 10, 1 হাতে 1, 4 একে 5, 5 আছে কত হলো 13, 8, 1 আর 2, f3 প্লাস f5 সমান সমান হলো 81। এটা হলো আমাদের 1 নং সমীকরণ। তাহলে এটা আমরা কোথা থেকে পেলাম? এটা পেলাম আমাদের যে মোট গণসংখ্যা দেওয়া ছিল সেটা থেকে। এই মোট গণসংখ্যা দেওয়া ছিল 230, আর এইখানে আমরা মোট গণসংখ্যা যদি বের করতে চাই তাহলে এগুলো যোগ করতে হবে, এগুলো যোগ করলে আমরা পাচ্ছি এটা, আর এটা সমান সমান হবে 230। তাই এখান থেকে আমরা একটা সমীকরণ পেলাম। এরপরে আমাদের কাজ হলো মধ্যমা নির্ণয় করা। তো মধ্যমা আমাদের কত দেওয়া আছে? তাহলে মধ্যমা দেওয়া আছে 46। তাহলে যেহেতু মধ্যমা 46 দেওয়া আছে, তাহলে আমাদেরকে আর মধ্যমা নির্ণয়ের জন্য ক্রমজিত গণসংখ্যার মধ্যে কোথায় পড়বে এগুলো আর দেখা লাগবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? যেহেতু মধ্যমার মান জানা আছে, তাই এই যে শ্রেণীগুলো আছে এই শ্রেণীগুলোর মধ্যে এই মধ্যমার মানটা যেই শ্রেণীতে পড়বে সেটাই হবে আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে আমাদের 46 দেওয়া আছে, তার মানে এই যে 40 থেকে 50 এর মধ্যে আমাদের এই মধ্যমার মানটা পড়ছে। তার মানে এই 40 থেকে 50ই হলো আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে কি লিখব? যে যেহেতু এমই মধ্যমা কত 46, অতএব মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণী কত হবে? মধ্যমা শ্রেণী হবে 40 থেকে 50। তো যেহেতু আমরা মধ্যমা নির্ণয়ের সূত্র জানি, মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে যে তথ্যগুলো আমাদের দরকার সেই তথ্যগুলো, তাহলে প্রথম যেটা সেটা কি এল। এল কি? এল হলো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। এরপরে আমাদের দরকার হলো এফ এম। এফ এম বলতে কি বোঝায়? মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। তাহলে এইটা হলো মধ্যমা শ্রেণী, এর গণসংখ্যা কত? 65। তাহলে এই যে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। এরপরে আমাদের কি প্রয়োজন? এফসি। এফসি কি? এফসি হলো মধ্যমা শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এটা হলো মধ্যমা শ্রেণী, এটা হলো তার পূর্বের শ্রেণী, তার পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এটা হলো আমাদের এফসি। তাহলে কত এটা? 36 প্লাস f3। এরপরে আমাদের সর্বশেষ যেটা দরকার সেটা হলো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত? 10। তাহলে আমরা মধ্যমা নির্ণয়ের তথ্যমানগুলো পেয়ে গেলাম। এবার আমরা মধ্যমা নির্ণয় করব। তাহলে আমরা জানি কি মধ্যমা, এটা আমরা বাংলাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা জানি যে মধ্যমা এম ই সমান সমান এল প্লাস n/2 মাইনাস fc ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি। এটা হলো মধ্যমা নির্ণয়ের সূত্র। এখন আমরা সব মানগুলো এখানে বসাবো। তাহলে মধ্যমা নির্ণয়, মধ্যমা কত? মধ্যমা হলো 46 ইকুয়াল এল এর মান কত? এল এর মান হলো 40 প্লাস n/2, n এর মান কত? n এর মান হলো 200, n এর মান হলো 230। তাহলে 230 ভাগ 2 মাইনাস fc। fc কত পাইছি? 36 প্লাস f3। fm কত? fm হলো 65 আর c হলো 10। আমরা মান বসাই দিলাম। এই 40 যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 46 থেকে 40 যদি বাদ দেই তাহলে থাকবে কত? 6। এরপরে দেখি এখানে কি কি থাকে। তাহলে 230 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? 115। এখানে যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে চিহ্নগুলো চেঞ্জ হবে। তাহলে 36 মাইনাস f3, নিচে কত হবে? 65 ইন্টু কত? 10। এটা এর সাথে গুণ হয়ে যাবে। এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে এর সাথে গুণ হবে। তাহলে এটা এ পাশে নিয়ে আসি, এর সাথে গুণ হলে কত হবে? 5 6 30 এর 0, হাতে 3, 6 6 36 আর 3 39, 390। আর এখানে তাহলে 115 থেকে এই যে 36 বাদ দেব। 115 থেকে যদি 36 বাদ দেই তাহলে কত থাকে? 9 3 একে 4 7 4 11, 79 মাইনাস f3 ইন্টু কত? 10। এই 10 যদি এ পাশে নিয়ে আসি, যেহেতু এ পাশে গুণাকার আছে, এটা এ পাশে নিয়ে আসলে এর সাথে কি ভাগ হবে। তাহলে 390 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে? 39। আর এই পাশে কত থাকতেছে? 79 মাইনাস f3। এবার আমার কাজ হলো f3 টাকে এপাশে নিয়ে আসবো আর এটাকে ওপাশে নিয়ে যাব। তাহলে f3 টাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে গেল, এপাশে 79 রয়ে গেছে, এই 39 কে এপাশে নিয়ে যাব। অতএব f3 সমান সমান 79 মাইনাস 39, তাহলে কত হবে? 40। তাহলে আমরা একটা লুপ্ত গণসংখ্যা পেয়ে গেছি।
অর্থাৎ f3 এর মান পেয়ে গেছি। তাহলে এই যে f3 এর মান, এই মানটা যদি আমি এই 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা f5 ও পেয়ে যাব। তাহলে এইবার আমাদের কাজ হলো কি, যে f3 এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং এ যদি বসাই f3 এর মান, তাহলে f3 এর জায়গায় 40 বসাইলাম, প্লাস f5 সমান সমান কত, 81, বা f5 সমান সমান 81 মাইনাস 40। অতএব f5 81 থেকে যদি 40 বাদ দেই তাহলে থাকে কত, 41। এই f5 এর মান হলো 41। তাহলে f3 পেলাম হলো 40 আর f5 পেলাম আমরা 41। এটাই হলো আমাদের লুপ্ত গণসংখ্যা। অর্থাৎ এই যে f3 এটা আমরা কত পেলাম, এটা আমরা পেয়েছি 40, আর এই যে f5 এটা আমরা পেলাম 41। এখন কথা হচ্ছে যে আমাদের উত্তর হয়েছে কিনা, আমরা এটা সহজেই জানতে পারি। তাহলে আমাদের এই যে 40 আর 41 এই দুটো মান আমরা যদি এইখানে বসাই দিই তাহলে এটা 230 এর সমান হতে হবে। যদি 230 এর সমান হয় তাহলে আমাদের উত্তর হয়ে গেছে, অর্থাৎ অঙ্ক এক্স্যাক্টলি রাইট আছে। তাহলে আমরা যাচাই করে দেখি। তাহলে 149 যোগ f3 কত, 40, আর f5 কত, 41। তাহলে আমরা দেখি 149 যোগ এটা কত হয়, 81। 149 সাথে যদি 81 যোগ করি তাহলে 230। আমাদের যাচাই করা হয়ে গেছে, অর্থাৎ মোট গণসংখ্যা 230 পেয়ে গেছি। তাহলে আমাদের যে লুপ্ত গণসংখ্যা দুটো ছিল, একটা 40 আর একটা 41, এটা আমাদের এক্স্যাক্টলি রাইট, অর্থাৎ অঙ্কটা সঠিক হয়েছে। তো আমি আশা করি যে তোমাদের ক্লাসটি অবশ্যই ভালো লাগবে, আর এরকম ভালো ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।